নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ভোরের আগে। ইচ্ছে ছিল একটি ভালো মনের ছেলে বিয়ে করার। অনেক বেছে দেখে শুনে শেষ পর্যন্ত জুটল এক হাবলা হদ্দ বোকা। বাড়িতে কথা বলার সময় সরলমতি দেখে ভেবেছিলাম ফ্রেশ মাইন্ডেড, ইনোসেন্ট। এখন দেখে উল্টো। বাসর রাতে উদ্ভট সেজে গুজে কোত্থেকে একটা ছুরি হাতে এসে হঠাৎ সুরঞ্জন এসে জিজ্ঞেস করলো, প্রথম রাতেই নাকি বেড়াল মারতে হয়। কোথায় বেড়াল? সুন্দর একটা ছেলে মাঘের শীতে হঠাৎ খালি গায়ে লুঙ্গি পরে বাসর ঘরে লাফ দিয়ে এসে কেউ যদি এমন আচরণ করে, ভয় কে না পায়। আমিও ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আমাকে খুন করবে। বাপ রে বাপ! এ পর্যন্ত ঠিকই ছিল, পরেরটুকু আরও উদ্ভট। ঘরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে বিড়ালে হদিশ না পেয়ে ক্ষুব্ধ হয়ে চিৎকার করে বলল, যতক্ষণ বিড়াল মারতে না পারছি ততক্ষণ তোমার সঙ্গে থাকছি না। যেখান থেকে পারো কালকে বিড়াল আনবে, মনে থাকে যেন, হুঁশিয়ার। বলি লাফ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সেই যে গেল, আর এলো না। প্রথমে ভেবেছিলাম বোকা, এখন দেখছি উন্মাদ, প্রথম শ্রেণীর পাগল। হায় কপাল, শেষ পর্যন্ত এক পাগলকে বিয়ে করেছি। কিন্তু কি আশ্চর্য, বিয়ে ঠিক হয়েছিল অন্তত 3 মাস আগে। মাঝে অনেকবার কথা বলেছি, একসঙ্গে মার্কেটিং করতে গেছি, অন্তত 2বার খেতে গেছি। কখনো অস্বাভাবিক কথা চোখে পড়েনি, এলোমেলো কথা বলেনি। পাগলের বিন্দুমাত্র লক্ষণ ছিল না। হঠাৎ এমন কি হলো? তবে কি বিয়ের আনন্দে বিগড়ে গেল, নাকি বংশে এমন ধাত আছে? বুঝিয়ে দুটো কথা বলবো সেই সুযোগও পেলাম না। হুঙ্কার দিয়ে বাবু বেরিয়ে গেল। বিকেল পর্যন্ত ঠিকই ছিল। কত মজার মজার কথা বলল। অন্তত 3বার এসে ফাজলামি করে গেল। হানিমুনে উটি যাব তার টিকিট পর্যন্ত দেখিয়ে গেল। তবে কি নেশা করে এসেছিল? মাতাল নয় তো? এবার আমার হাত পা কাঁপতে লাগলো। যদি মাতাল হয়? নেশা করে এসে মারে। শুনেছি মাতালদের আবার মাথার ঠিক থাকে না, রাতেই বিগড়ায় বেশি। নিশ্চিত সুরঞ্জন কিছু একটা খেয়েছে। মাথায় উঠল বাসল রাত, ধুয়ে গেল সমস্ত স্বপ্ন। এমন দিনে এমন কাণ্ড ঘটতে পারে কল্পনার অতীত। ভাবলাম মাকে একটা ফোন করি, সমস্তটা বলি, বাবাকেও জানাই। কিন্তু কি বলবো? ছেলে পাগল, উন্মাদ, মাতাল। হঠাৎ এ কথা শুনে মায়ের যদি কিছু হয়ে যায়, বাবা যদি কিছু করে ফেলে, মেয়ের বিয়ে তাদের কাছে একটা স্বপ্নই ছিল। অনেক খুঁজে অনেক বেছে তবে এই পাত্র নির্বাচন করেছিলেন তারা। ভেবে দেখলাম এখনই বলার সময় না। আগে সকাল হোক, সুরঞ্জনের সঙ্গে একান্তে কথা বলি। যদি বিন্দুমাত্র উন্মাদের লক্ষণ বুঝি তখন না হয় জানানো যাবে। এখন আপাতত ঘরে দরজা দিয়ে চুপচাপ থাকাই ভালো। ঘণ্টাখানেক কেটে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ জানলায় ঠুকঠাক। কান খাড়া করে ভয়ে ভয়ে উঠে বসলাম। জানালার কাছে গিয়ে এগিয়ে এলাম। কাছে যেতে শুনলাম চাপা গলায় সুরঞ্জন বলছে, বিড়াল পেয়েছো? পেলে বলবে আমি এখানেই রইলাম। কি সর্বনাশ! পাগলটা ধারে কাছেই আছে। এবার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। যদিও দরজা ভেঙে ঢোকে, বিড়াল না পেয়ে যদি কিছু একটা করে বসে, মারে যদি। ভাবলাম চিৎকার করে শ্বশুর শাশুড়িকে ডাকি, বাড়ি ভরা আত্মীয় স্বজন, তাদের ডাকি। পরক্ষণেই ভাবলাম, না থাক, আগে সকাল হোক। সকাল হবার আর দরকার হলো না। তার অনেক আগেই সুরঞ্জন এসে দরজায় ঠকঠক করতে লাগলো। খুব ক্লান্ত ছিলাম। বিয়ের দিন একেবারেই ঘুম হয়নি, পরের দিন আরোই না। আর আজ যা চলছে, ভেতরে ভেতরে খুব রাগ হয়েছিল। এমন মাথা খারাপ ছেলে সময় মতো চিনতে পারেনি বলে নিজের ওপরেও রাগ হচ্ছিল। বাবা মায়ের ওপর রাগ হচ্ছিল, যারা ছেলে দেখতে প্রথম এসেছিল তাদের ওপরও রাগ হচ্ছিল। এখন সুরঞ্জনের ডাক শুনে বিরক্ত লাগছে। ঘরে ঢুকে আবার হয়তো বেড়াল খুঁজবে, নয়তো ইঁদুর খুঁজবে, নয়তো আরও কিছু। নতুন ফোন দিয়েও আটতে পারে। হাফ ম্যাট ছেলে কখন কি করবে বোঝা মুশকিল। সুরঞ্জন এতক্ষণ ধরে দরজা ঠকঠক করছিল, এবার নাম ধরে ডাকতে শুরু করেছে। চাপা গলায় বারবার ডাকছে। এরপর দরজা না খুলে বেয়াদবি হবে। ঘুমন্ত বাড়িঘর আবার নতুন করে জেগে উঠবে। নানাজন নানা রঙের প্রশ্ন ছুটবে। রঙ্গ তামাশা দেখতে শেষ রাতে ভিড় জমে যেতে পারে। ধীরে ধীরে উঠে গিয়ে দরজাটা খুলতেই আচমকা হুড়মুড়িয়ে 3-4টে ছেলে ঢুকলো। একদম শেষে সুরঞ্জন, হাতে কিসের যেন একটা বড় প্যাকেট। ছেলেগুলো দেখে বুকের ভিতরটা কেঁপে উঠেছিল। ডাকাত নয় তো এরা? মুহূর্তের মধ্যে ছোকরাগুলো ঘরের সমস্ত লাইট জ্বেলে দিয়েছে, টেবিল টেনে ঘরের মাঝখানে এনেছে। তারপর সুরঞ্জনের হাত থেকে প্যাকেট নিয়ে খুলে একটা বড় সাইজের কেক টেবিলে রেখেছে। একটা ছেলে আমার হাতে দেশলাই দিয়ে বলল, বৌদি মোমবাতিটা ধরান, হিসেব মতো আজ আপনার জন্মদিন,
সবই দাদার প্ল্যান বলেই ছেলেগুলো মুহূর্তের মতো উধাও হয়ে গেল, যেন জাদুকর তাদের ফু দিয়ে অদৃশ্য করে দিল। অনিচ্ছা সত্ত্বেও ঘুম জড়ানো চোখে আমাকে কেক কাটতে হলো, কেক খেতে হলো, খাওয়াতে হলো। বিয়ের তাল ভাবনায় ভুলেই গেছিলাম যে সত্যি সত্যি আজ আমার জন্মদিন। সুরঞ্জন মনে রেখেছে দেখে হঠাৎ একটা ভালো লাগার আবেশ ঘিরে ধরল আমায়, কিন্তু ভয় ভয়ও করতে লাগলো। সন্দেহ হতে লাগলো সুরঞ্জনকে দেখে, তাহলে কেউ পাগল নয়? সুরঞ্জন অনেকক্ষণ আমায় দেখলো, কি যেন ভাবলো, তারপর হঠাৎ মোমবাতিটা আমার হাতে দিয়ে মুখটা ভার করে বলল, তোমার কি মনে আছে আজ একজনের মৃত্যুদিন? হঠাৎ চমকে উঠলাম। মৃত্যুদিন? কার মৃত্যুদিন? আমাদের বাড়িতে এই ডেটে কেউ মরেছে বলে তো মনে করতে পারলাম না। সুরঞ্জনদের বাড়িতে এই দিন কেউ মারা গিয়েছিল কিনা জানি না, ফলে হাঁ করে তাকিয়ে থাকতে হলো সুরঞ্জনের চোখের দিকে। সুরঞ্জন এবার হাসলো, হাসিটা কেমন যেন বেদনা মেশানো। হাসি থামলে সুরঞ্জন বলল, আজ মুকুলের মৃত্যুদিন। আমায় বলেছিলে মনে করে দেখো, দৌড়ে ট্রেন ধরতে গিয়ে 14 নম্বর রেলগেট। আমি একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। সত্যি সত্যি আমি ওকে মুকুলের কথা বলেছিলাম, ভালোবাসতাম তাও বলেছিলাম। ওর মৃত্যু আমার কাছে এক বিভীষিকাময় অভিজ্ঞতা, আমার প্রথম ভালোবাসার মৃত্যু। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি দেখে সুরঞ্জন ধীরে ধীরে এগিয়ে এলো আমার কাছে। একটা হাত ধরে বলল, ভালোবাসার মৃত্যু হয় না মৈথিলি, রূপান্তর হয়। ভোর হয়ে আসছে, চলো বাইরে যাই, ওর আত্মার শান্তি কামনা করি। আজ তোমার ভালোবাসার সঙ্গে মিশে যাক আমার শ্রদ্ধা, এইটুকুই ওর প্রাপ্য। আমি ঝাঁপিয়ে পড়লাম সুরঞ্জনের বুকে। ঝরঝর করে চোখ ফেটে জল পড়তে লাগলো টপ টপ করে। আমার ভালোবাসাকে অপমান না করে এইভাবে শ্রদ্ধা জানাবে সুরঞ্জন কল্পনায়ও ভাবেনি। অনেকক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকার পর হঠাৎ মনে হলো, এই তো আমার মুকুল, আমার হারিয়ে যাওয়া ভালোবাসার নতুন মুকুল। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলের গল্পগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।